বিরিয়ানি, চিকেন হোক বা মাটন, নাম শুনলে খাদ্যপ্রেমিকের কাছে এ এক অন্য অনুভূতি। কিভাবে বাড়িতে রেস্টুরেন্টের মতো বিরিয়ানি সহজেই বানানো যায় সেটাই আজ আমি তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে আমি মিতা, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই 2 চামচ। দেওয়ার পরে এবার খুব ভালো করে মাংসগুলোকে মেখে নিতে হবে। তো মাংস মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে রেস্টে রেখে দেব। তো মোটামুটি 1 ঘন্টা রেস্টে রাখবো। এবার আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল 300 গ্রাম, দিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার একটু ভালো করে ধুয়ে নেওয়ার পরে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। এরপরে এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি 4 পিস, দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ইয়েলো ফুড কালার। আপনাদের কাছে ইয়েলো ফুড কালার না থাকলে আপনারা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ সাদা তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব, তার জন্য হাই ফ্লেমে এটাকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজে হালকা রং ধরতে শুরু করেছে। তো বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। হালকা করে এখানে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে সাইডে রেখে ওই একই তেলে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকে লাল লাল করে একদম উল্টে পাল্টে এখানে আমি ভেজে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে আলুর। তো আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর আমি ওই একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। চিকেনটাকে আমি 2 মিনিট ভেজে নিয়ে উল্টে দিচ্ছি, দিয়ে আবারও আর এক পিঠ ভালো করে ভেজে নেব। তো চিকেনটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এবার চিকেনের মধ্যে এক্সট্রা যে মশলাটা ছিল সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিট। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করার পরে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো মাংসটাকে খুব ভালো মতো কষানোর পরে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চামচ, দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 চামচ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটাকে আপনারা মিডিয়াম আঁচে রান্না করবেন। চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। তো আবারও আমি 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। দেখুন চিকেন থেকে তেল রিলিজ করতে শুরু করেছে, আর চিকেনটাও এখানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমার একদম রেডি। এটাকে সাইডে রেখে ভাতটা রেডি করব, তাই জন্য প্যানে জল বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি জয়িত্রী, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এটা দেওয়ার কারণে ভাতটা শক্ত শক্ত থাকবে আর একদম সাদা সাদা হবে। দিয়ে দিলাম কেওড়া জল 1 চামচ, দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চামচ, দিয়ে এবার জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। ফোটানোর পরে এখানে ভিজিয়ে রাখা চালটাকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি 90% মতো সেদ্ধ করে নেব।
তো 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিয়েছি, এর থেকে বেশি ফোটানোর প্রয়োজন নেই। ভাতটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। তো জল ঝরানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি দুধের মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মিঠা আতর। আপনারা চাইলে দুধের মধ্যে কেশরও ভিজিয়ে রাখতে পারেন। এরপর বিরিয়ানিটাকে রেডি করব, তার জন্য একটা পাত্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। তো খুব ভালো করে ঘিটাকে ব্রাশ করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ভাত। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বিরিয়ানি মশলা। এরপর উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেওড়া জল হাফ চামচ, দিয়ে দিচ্ছি গোলাপ জল হাফ চামচ, দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিকেনটাকে দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকেও এভাবে অ্যাড করে দিয়ে যে গ্রেভিটা ছিল সেটাও দিয়ে উপর থেকে আবারও ভাত দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে খুব ভালো করে সাজিয়ে নেবেন স্টেপ বাই স্টেপ। এরপর আবারও উপর থেকে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি আবারও কেওড়া জল, দিয়ে দিচ্ছি গোলাপ জল। দেওয়ার পরে যে ঘিটাও দিয়ে এক্সট্রা যে গ্রেভিটা ছিল সেটাও এখানে অ্যাড করে দিয়েছি। এবার আমি যে দুধের মধ্যে ফুড কালার আর মিঠা আতরটা দিয়ে রেখেছিলাম সেটাই উপর থেকে আমি এভাবে চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর বিরিয়ানির ঢাকনাটা বন্ধ করব, তার জন্য এখানে আটা দিয়ে খুব ভালো করে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আপনাদের কাছে যদি আটা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে আপনারা আটকে নিতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। এরপর একটা চাটু গরম করে 2 মিনিট হাই হিটে তারপর বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। বসানোর পরে আমি লো হিটে 20 মিনিট এটাকে দম দিয়ে নিয়েছি। তারপর নামানোর পরে আরও 10 মিনিট রেখে আমি স্ট্যান্ডিং টাইমে এরপর ঢাকনা খুলে নিয়েছি। তো দেখুন বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এটা খেতে কিন্তু একদমই রেস্টুরেন্টের মতো হয়। আপনারা সেম প্রসেস অ্যাপ্লাই করে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর